রমজান যে দিছেন কত সুন্দরভাবে সাজায় দিছেন। এক একটা মুহূর্তকে সাজায় দিছেন। রোজাদারের জন্য সারা দিন ফেরেশতা মাগফিরাতের দোয়া করতে থাকে। কি সেহরি থেকে নিয়ে ইফতার পর্যন্ত, আবার ইফতার থেকে সেহরি পর্যন্ত এমন সাজান সাজায়া দিছেন। বিদায় মেরে দোস্ত, বুদ্ধিমান তো ওই ব্যক্তি হবে যেই ক্ষেত্রগুলোকে চিহ্নিত করে। আর এটা চিহ্নিত করার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি যেটা হলো, সহজ পদ্ধতি যেটা আল্লাহ নির্ধারণ করছেন, সেটা হলো মেরে দোস্ত হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সোহবত, সংস্পর্শ। এদের সাথে উঠা বসা, চলা ফিরা, খাওয়া লওয়া, এদের কাছ থেকে জিজ্ঞাসা করা। কোরআনের হুকুম আছে, ওয়াসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যারা জানে ওদেরকে জিজ্ঞাসা করো। তোমাকে জিজ্ঞাসা করারও সওয়াব দিব, আবার যখন জানবে এটার সওয়াবও দিব, আবার যখন মানবে তো এটারও সওয়াব দিব। জিজ্ঞাসা করার সওয়াব দিব, জানার সওয়াব দিব, মানার সওয়াব তোমাকে দিব, এটারও বিনিময় দিব। এই জন্য নির্ধারিত চিহ্নিত করার সবচেয়ে সহজ পদ্ধতি সত্য, সবচেয়ে সহজ পদ্ধতি হল আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সোহবত। এদের সংস্পর্শে যাওয়া, এদের কাছ থেকে জিজ্ঞাসা করা চলা। আবার দেখেন এইখানেও একটা ধোকার চান্স আছে, এটা বিরাট বড় ধোকা। কিন্তু বরিশালের মানুষ থাকলে রাগ হয়ে যাবে। বরিশালের একটা প্রবাদ বাক্য আছে, কয় মুই কি কম বুঝি, মুই কি কম বুঝি, মুরে বুঝাইতে হইবে। এটা কিন্তু বলবে যে আমরাও কি কম শিক্ষিত নাকি। এটা কিন্তু এইটার কারণে, এটার কারণে কি বলে আমিও কি কম শিক্ষিত নাকি। না, আপনি শিক্ষিত বটে, কিন্তু প্রত্যেক বিদ্যারই তো পারদর্শী আছে না নাই। কি ডাক্তারের তো বাংলাদেশে অভাব নাই, ঠিক না? কি 2-4-10 বছর যে ফার্মেসিতে চাকরি করে, বড় বড় ফার্মেসিতে, ওষুধ সম্বন্ধে ভালো ধারণা ওরও তো আছে, ঠিক না? না নাই কি এই জন্য কি ও বলতে পারে নাকি যে আমি MBBS ডাক্তার? হ্যাঁ, কি বলেন? আপনি চলেন আমার সাথে, মিটফোর্ড থেকে আপনারে বই কিনা দিমু, আমি সব লেখা আছে। বাংলাদেশে একজন বড় ডাক্তার ছিলেন, আছে কিনা মারা গেছে জানি না, আজাদ খান সাহেব। বারডেম যিনি বানাইছিলেন ইব্রাহিম সাহেবের একমাত্র মেয়ের জামাই। বারডেম হাসপাতাল যিনি তৈরি করছেন ইব্রাহিম সাহেব, ওনার একমাত্র মেয়ের জামাই হলো আজাদ খান। গ্যাস্ট্রোলজির এশিয়ার ভিতরে সবচেয়ে বড় প্রফেসর ছিলেন। তো উনি গ্যাস্ট্রোলজির উপরে 3টা বই লেখছেন, 3-4টা বই আছে ওনার। মোটামুটি পড়লে আপনি সাইনবোর্ড দিয়ে বসতে পারবেন, আমার বিশ্বাস আর। কারণ আমি পড়া দেখছি তো, আমি না পড়া বলতেছি না আর কি। ওই যে আমগো ডাক্তার হাসতেছে, আমি পড়া বলছি, নাহলে আমি নাম বলবো কিভাবে?
মোটামুটি আপনি সাইনবোর্ড টানায়া গ্যাস্ট্রোলজির ডাক্তার হিসাবে বসতে পারেন। এই জন্য কি আমি সাইনবোর্ড লাগায় বসতে পারবো নাকি? তো প্রত্যেক বিদ্যারই তো বিজ্ঞ আছে, অভিজ্ঞ আছে, ঠিক না? আপনি জানেন, কিন্তু একজন আলেম যে রাত দিন 24 ঘন্টা দিয়া 12টা বছর খাটছে, আমার তো মনে হয় না আপনি যদি বুদ্ধিমান হইতেন তাহলে আপনি এই কথা বলতেন যে আমিও কিছু জানি, আমরাও কিছু শিখছি। এটা বুদ্ধির পরিচয় মনে হয় না, এটা বুদ্ধি পরিচয় না। একজন মানুষ বুয়েটে পড়া দীর্ঘ সময় বুয়েটে সময় দিয়া ইঞ্জিনিয়ার হয়েছে, ঠিক না? কি আপনারা কি জানেন দুনিয়া আইফোন কে বানাইছে? এটা তো জানেন না, খালি তখন আমরা জানি 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 জানি। কি জানেন বলেন? আইফোন কে বানাইছে? ও কোন ইউনিভার্সিটির থেকে পড়ছে আমাকে বলেন? ও তো মোবাইল ঠিক করতো, মেকানিক ছিল। মেকানিক থেকে ওর মাথায় এটা ঢুকছে, যন্ত্রপাতি লাড়াচাড়া করতে 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 ও আইফোন বানায় ফেলছে। এখন দুনিয়ার সবচেয়ে ফেমাস দামি আপডেট কি? স্মার্ট কি? আইফোন। কিন্তু এক জায়গায় একটা ত্রুটি রয়ে গেছে, ও যে অশিক্ষিত এটার প্রমাণ রয়ে গেছে ওর ফোনে। এই জন্য ওটা ব্লুটুথ নাই, শেয়ার হিট নাই। হাসেন কেন? আছে নাকি যাবে আইফোন? এখন চেক করে দেখেন আইফোনে ব্লুটুথ আর শেয়ার হিট আছে কিনা। নাই। ও যে অশিক্ষিত এটার প্রমাণ ওর ফোনে রয়ে গেছে। তো যেটা বুঝাইতেছিলাম, হাসার জন্য না, আল্লাহ করুক আমাদের দিলের ব্যথা আপনাদের বুঝে আসুন। সত্য এটাই। অনেকে ভাবে আর কি, কথা লম্বা হইতেছে, অনেকে ভাবে আমি অনেক ক্লান্ত, আমি ফজরের সময় ঢাকা পড়ছি, 2 ঘন্টা ঘুমায় এখানে আসছি। অনেকে ভাবে যে হুজুররা তো আমাদের বেতনভোগী, ঠিক না? এটা তো ভাবে, ঠিক না? হ্যাঁ, কি বলেন? হ্যাঁ, এটা হুজুরদের ইহসান, নাইলে সবজি আমিও বেচতে পারি, সবজি আমরাও বেচতে পারি, অটো আমরাও চালাইতে পারি। দুনিয়ার যে কোনো কাজ করে জীবিকা অর্জন করা যায়। কেন এই পথ বেছে নেওয়া দরকার? কোনো দরকার নাই। আপনি দেখেন না, ট্রাই হিসাবে, পরীক্ষামূলক হিসাবে হুজুরদেরকে বলেন যে তোমরা মসজিদ মাদ্রাসা 2 বছরের জন্য ছেড়া দাও। আমরা ছেড়া দিই, 2 বছরের পরে চিত্র কি হয় আপনি দেখেন। আপনার নামাজ রোজা দিনদারি, আপনার ছেলে পেলের চিত্র কি হয় আপনি দেখেন। অনলি 2 বছরের জন্য ট্রাই করেন, কি চিত্র দাঁড়ায়। 20 বছর যেতে হবে না। আরে মেরে দোস্ত, আমি তো একটা ছোট মসজিদে জুমা পড়াই, ঠিক না? কি হ্যাঁ, নতুন মানুষ মাঝে মাঝে কত আমাকে বিরক্ত করে, হুজুর অ্যাড্রেস এরকম একটা দিছেন, মনে হয় এনে ছেড়া দিলে জীবনে বেরিতে পারবো না, এত গলি। আপনি কোনো ভালো একটা চাকা টাকা খুঁজে পান না নাকি? কোনটা বলতে জানি, কোনটা আবার ভুলে গেলাম। আমি তো দুনিয়া ঘুরে আপনাদেরকে বলতেছি, আমি তো দুনিয়া ঘুরে বলতেছি আপনাদেরকে। যান, চিত্র দেখা আসেন। আমি দেশের অ্যাড্রেস দেই, ওইখানের চিত্র দেখা আসেন। আমার মনে আছে, আমার জীবনের কাহিনী বলতেছি। এক আরব, লম্বা হইতেছে, এক আরবের সাথে দেখা করতে গেছি,
তো সে হাত ধরে যারো কাতার কানতেছে। তা আমি জিজ্ঞেস করছি তুমি কাঁদো কেন? তো বলতেছে শুনো মুফতি শুনো, আমি এই দেশে আসছিলাম একটা ভালো খাওয়া, ভালো কাপড়, ভালো একটা বাসস্থানের জন্য, যে একটু ভালো উন্নত জীবন যাপন করব। আমার জানা ছিল না যে এর পিছনে আমার পুরা জেনারেশনকে হারায় ফেলতে হবে। ওই যে পাশের কামরায় দেখো আমার মেয়ে খ্রিস্টান হয়ে গেছে, আমার ছেলে খ্রিস্টান হয়ে গেছে, গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুমায় আছে। দেখো আমি বেশি দূরে যাব না, আমি একজনকে চিনি আমাদের প্রতিবেশী দেশের। সে উন্নত থাকার জন্য সে সর্বপ্রথম শেষ যখন মারা যায় তো সে ছোট একটা চিঠিতে লেখা গেছে, চিঠিতে সারা জীবন সে প্রকাশ করতে পারে না। যখন মারা যায় তখন সে বলে গেছে যে আমার এই চিঠিটা কোনো মুসলমানকে দিবে। যখন মুসলমান খুলছে তো সে লেখা গেছে যে আমি সারা জীবন মুসলমান ছিলাম, তোমরা আমার সৎ কাজটা মুসলমান ইসলাম অনুযায়ী করো, তোমাদের কাছে আমার এটা ওসিয়ত। যদিও আমার পুরা ফ্যামিলি ইহুদি হয়ে গেছে, আমার ছেলেপেলে সব ইহুদি হয়ে গেছে। আজকে হুজুরদের উপরে আপনারা আঙ্গুল উঠান বটে, ভাবেন যে টাকা দিয়েই তো সব কিছু করি, বেতন তো দিই, ঠিক না? হ্যাঁ বলেন, ঢাকা শহরে রিক্সাওয়ালা যতটুকু কামায় কোন মসজিদের ইমামকে এতটুকু বেতন দেন? একটা অটোওয়ালা যা কামায়, একটা অটোওয়ালা তো ঢাকা শহরে 1500 টাকার নিচে বাড়িতে ফিরে না। জিজ্ঞাসা করেন আপনি, আমরা তো ডেলি জিজ্ঞেস করি, মাঝে মাঝেই জিজ্ঞেস করি, যখন এলাকায় পাই বাবা শোনা করেই জিজ্ঞেস করি কয় টাকা কামাস। পরিচিত তো আছে, হাসি দিয়া বলে হুজুর 1500 টাকার কম তো বাড়িতে যাই না। তো 1500 টাকা হলে 45,000 টাকা মাসে বেতন। আপনি একটা ইমামরে কয় টাকা বেতন দেন বুঝান? একটা মুয়াজ্জিনরে কয় টাকা বেতন দেন? একটা খাদেমকে কয় টাকা বেতন দেন? ও পড়ে আছে মসজিদে, কেন জানেন? আমরা চাই না আমার জাতি হারায় গেলে আমার কোনো লাভ হবে না। এই যে আপনাদের ছেলে পেলেদেরকে পায়ে হাত রেখা ভিক্ষা কইরা পড়ায়, আপনি ভাবেন হুজুররা পেট পালে, ঠিক না? এটাই তো ভাবেন কি 80% জনগণ ভাবে হুজুররা পেট পালে। বলেন 10,000 12,000 টাকা বেতন দিয়ে পেট পালা হয়? আমি অহংকার করে বলতেছি না, ডেলি আমার নিজের জেবের খরচই তো আছে 2,000 টাকা কমসে কম, গাড়ির খরচ বাদই দিলাম। ডেলি আমার ড্রাইভারের বেতনই তো আছে 1,000 টাকা, তেল গ্যাস তো বাদই দিলাম। 10-12,000 টাকায় কি পেট পালা হয় বলেন? হ্যাঁ, আপনার ঘরের বাচ্চাও তো চিপস খায় প্রতি মাসে 12,000 টাকার বেশি, না খায় না? হ্যাঁ, তা আপনি কি করে বলেন হুজুর পেট পালে? আসেন, রাগ হয় না, পায়ে হাত রাখি, এদের সোহবতে যান, শিখেন যে ইচ্ছা স্বাধীনতাকে আমি কোথায় লাগাবো। নাইলে এক একটা রত্ন আসবে আর আমার জীবন থেকে অতিবাহিত হয়ে চলে যাবে। শবে বরাত অতীতও আসছে, সামনেও আসবে। রমজান অতীতও আসছিল, সামনেও আসবে। বেঁচে থাকলে আসবে, মুহূর্তগুলো আসবে। কিন্তু আমি যদি চিহ্নিত না করতে পারি, সংস্পর্শে না থাকতে পারি, তাহলে আমি কাজে লাগাইতে পারবো। আল্লাহ মানুষকে বুঝাইতেছেন, এটা বিরাট বড় ইহসান। মানুষ যত বড় হয় তার বড়ত্বের ছাপ তত বড় হয়, বা বড়ত্বের প্রভাব তত বড় হয়। আল্লাহর মতো সত্তা
আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিছেন, এটা বিরাট বড় পাওনা। এর চেয়ে বড় কোনো পাওনা নাই। আর আল্লাহ যে কত বড় সত্তা, এটার প্রমাণ আল্লাহ দিছেন অক্ষরে অক্ষরে। শুধু সিফত দ্বারা দেন নাই, সৃষ্টি দ্বারাও দিছেন। এই জন্য আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার। কিছুদিন আগেই রাত্র বড় ছিল, এখন আবার ছোট হইতে শুরু করছে। দিন ছোট ছিল, আবার বড় হইতে শুরু করছে। এই যে এক প্রযুক্তি, এই যে এক টেকনোলজি, ভাবলে আকলওয়ালাদের এখন হয়রান হয়ে যাওয়া উচিত যে এটা কিভাবে সম্ভব। কোনো মেশিন নাই, টেশিন নাই, প্রযুক্তি নাই, কিচ্ছু নাই। একদিকে কমতেছে আর একদিকে বাড়তেছে। যদিও বিজ্ঞান যুক্তি তর্ক দেয়, কি বলেন, সত্য তো এইটাই। আজ পর্যন্ত তো কোনো ডাক্তার লেখা দেয় নাই যে বয়স শেষ, মরে গেছে। কোনো না কোনো কারণ অবশ্যই দর্শাইছে, ঠিক না? যে স্ট্রোক করছে, ফেস্ট্রোক করছে, এই করছে, সেই করছে, ঠিক না? কিন্তু আল্লাহরও তো একটা যুক্তি ছিল যে আমরা কারণ দিয়েই উঠাবো, কারণ দিয়েই। কিন্তু মানুষ তো এটা লেখে না। মানুষ লিখতে লিখতে এতটুকু লেখে যে অকাল মৃত্যু। অকাল মনে হয় মৃত্যুর সময়টা ছিল না, বুলে মনে হয় এখানে বাড়ি খেয়ে গেছে, ঠিক না? বুলে চলে আসছে, ঠিক না? আমরা রাস্তা ভুলি না তো, মানুষ তো এটাও লেখে। যদি চিন্তা করা হয় আল্লাহ যে আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিছেন, এটা আল্লাহর বিরাট বড় একটা দান। নাহলে আল্লাহর মতো সত্তার মানুষকে ইচ্ছা স্বাধীনতা দেওয়া কথা ছিল না। আল্লাহ কেন ইচ্ছা স্বাধীনতা দিবে? আল্লাহ কারো মুখাপেক্ষী নাকি? না আল্লাহর কারো খায় পড়ে? নাউজুবিল্লাহ। হ্যাঁ, সবাই তো আল্লাহর মোহতাজ। আল্লাহ কেন ইচ্ছা স্বাধীনতা দিবে? ইচ্ছা স্বাধীনতা এই জন্যই দিছেন না, আমরা আসলে সত্য এটাই। পরীক্ষার হলে আমরা আসি এখন, ফলাফল তো কবরে প্রকাশ পাবে। কিয়ামতের মাঠ হলো ফলাফল প্রকাশ পাওয়ার জায়গা। পরীক্ষার হল কিন্তু এটাই, দুনিয়াটাই পরীক্ষার হল। ফলাফল তো কবরে প্রকাশ পাবে। কান নিচে জান্নাতের বিছনা লাগবে, কান নিচে দোজখের বিছনা লাগবে, তো ফলাফল। কে ঘুমাবে আর কে কিয়ামত পর্যন্ত অস্থিরতার ভিতরে কাটাবে, এ তো ফলাফল। একদল ঘুমায়া যাবে, নাম কানৌমতিল আরুস, নতুন দুলার মতো ঘুমায়া যাবে। হাজারো লক্ষ বৎসর কেটে যাবে, ওর কাছে মনে হবে মাত্র শুইলাম আর উঠলাম, এতটুকুই মনে হবে। হাদিস এটাই বোঝায়। ওর কাছে মনে হবে এই শুইলাম, এই উঠলাম, এই শুইলাম, এই উঠলাম, এই চললাম, এই নামলাম। কিছু মানুষ আছে বাসে উঠলেই ঘুমায়া যায়। ও কিন্তু বলতে পারে না কয় ঘন্টা কাটলো, কোন দিক দিয়া কাটলো।
ওকে যখন এসা সজাগ করে তো এটাই ভাবে, আরে মাত্র না উঠলাম, চিটাং নেমে গেলাম, সিলেট নেমে গেলাম। সত্য এটাই। আর আরেকজনে অস্থিরতার ভিতরে কাটাবে, ওর রাতও কাটবে না, দিনও কাটবে না। দোজখের বিছনা যার বিছাবে ওর রাত দিন কাটবে না, একদিন হাজারো দিনের মতো মনে হবে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর ইচ্ছা স্বাধীনতা দেওয়ার কথা ছিল না। আল্লাহর দিকে যদি পর্যালোচনা করা হয়, আল্লাহর সিফাত সবকিছু যদি দেখা হয়, তাহলে বুঝে আসে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেওয়ার কথা ছিল না। কিন্তু ইচ্ছা স্বাধীনতা এই জন্যই দিছেন, পরীক্ষার হল তো, এই জন্য ইচ্ছা স্বাধীনতা দিছেন, পরীক্ষা করার জন্য। যে ইচ্ছাটা কি করে দেখি, এটাই দেখার বিষয়। যে ইচ্ছাটা করে কি, কোন কাজে ইচ্ছাটা লাগায়, এটাই দেখার বিষয়, আর কিচ্ছু না। শুধু এতটুকুই দেখবেন যে ইচ্ছার স্বাধীনতাটা কোন কাজে লাগায়, ভালো মতে বুঝার দরকার। কেন আগেও বলছি, এখনো বলতেছি, আমরা সময়ের জন্য অপেক্ষা করি, সময় আমাদের জন্য অপেক্ষা করে না। জীবন মানুষের বটে, বইলেও বেড়ায় আমার জীবন, কিন্তু আমাদের কারো কন্ট্রোলে না, কারো নিয়ন্ত্রণে না। আমার জীবন আমার নিয়ন্ত্রণে না, এটা যিনি দিছেন ওনারই নিয়ন্ত্রণে। ভালো মতে বোঝা দরকার, তাইলে হয়তো কিছু কাজে লাগাইতে পারবো। আর নাইলে সত্য তো এটাই, আফসোসের পরিণতি এতটুকু হবে যে হাদিসে আছে পুরা হাত খায়া ফেলবে, কামড়াইতে কামড়াইতে পুরা হাত খায়া ফেলবে। কিন্তু ওনার খবরও হবে না যে পুরা হাত চাবায় ফেলছে। আফসোসের পরিণতি এতটুকু হবে। কিন্তু এখন যদি আফসোস করা যায়, তাহলে এটারও একটা বিগ প্রফিট আছে, বহুত বড় একটা লাভ আছে, যেটা হাদিসে আছে। এখনকার আফসোস যদি আফসোস আফসোস হয়, অনুশোচনা অনুশোচনা হয়, লজ্জিত হওয়াটা আসলেই লজ্জিত হওয়া হয়, তাহলে এখন বড় মূল্যায়ন হবে। একটু আল্লাহর ওয়াদা আছে, বড় মূল্যায়ন হবে। কারণ আল্লাহ এটা বোঝে। হ্যাঁ, আমাদের ভিতরে অনুভূতি শক্তি কম থাকতে পারে, আর আছে, এটাই সত্য। মানুষের মাঝে অনুভূতি শক্তি খুব কম, মূল্যায়ন শক্তি খুব কম মানুষের। মানুষ মানুষকে মূল্যায়ন করতে জানে না। নিজেরটা, ওই বাংলায় প্রবাদ বাক্য আছে না, কয় নিজেরটা 16 আনা বোঝে, অন্যেরটা 1 আনাও বোঝে না। কিন্তু আল্লাহ মানুষকে খুব মূল্যায়ন করেন, আল্লাহ জানেন। আর বিবেক দিয়ে চিন্তা করলো এটাই সত্য। আল্লাহর শান অনুযায়ী, মর্যাদা অনুযায়ী, সত্তার, এটাকে কি বলে, আল্লাহর সত্তার মর্যাদা অনুযায়ী, স্থান অনুযায়ী, জায়গা অনুযায়ী, উচ্চতা অনুযায়ী
আল্লাহর বন্দেগী করা সম্ভব না, সম্ভব না। যদি হইতো তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেন না, মা আবাদনা কাহাক্কা ইবাদাতিক, আপনার শান অনুযায়ী দাসত্ব হয় নাই। অথচ ওনার সবকিছু আল্লাহর কাছে করার পরে গ্রহণযোগ্যতা পান নাই, আগে পাইছে পরে করছেন, মনে হয় বুঝাইতে পারি নাই। আল্লাহর রসুলের সবকিছু আল্লাহর কাছে আগেই গ্রহণযোগ্য, করছেন পরে, করার আগেই গ্রহণযোগ্যতার ঘোষণা দিয়া দিয়েছেন, বন্ধু আপনার সব কিছু গ্রহণযোগ্য। তাহলে আমাদেরকে কেন বলবেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীজি তোমাদের জন্য আদর্শ। বোঝা গেল সবকিছু আগে গ্রহণযোগ্যতা পাওয়া গেছে, করার আগেই গ্রহণযোগ্যতার ডিগলার হয়ে গেছে। তারপরও উনি বলতেছে যে আপনার শান অনুযায়ী হয় নাই। আমরা কোত্থেকে করব? বিদায় আল্লাহর দেখার বিষয় হলো, আল্লাহর দেখার বিষয় হলো যে ইচ্ছা স্বাধীনতাটা কি করে, এটাই দেখার বিষয়। ইচ্ছা স্বাধীনতাটা কি করে। আবার আরেকটা বিষয়, আসলে মেরে দোস্ত আমাদের কাছে তো ভাবার সুযোগ নাই, আমরা চিন্তা খুব কম করি। যেটা করণীয় ছিল ওটা করি না, যেটা করণীয় ছিল না ওটা সারাদিন করি। আপনি দুপুরে কি খাবেন এটা আপনার ভাবার যতটুক বিষয় না, আল্লাহর দায়িত্ব এটা আপনার চেয়ে অনেক গুণ বেশি। কারণ আল্লাহ জন্ম লগ্নে বলে দিছেন হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, অস্তিত্ব আমি দিছি, লালন পালনের দায়িত্ব আমার, এটা আল্লাহর দায়িত্ব। আর সত্য এটাই, কিন্তু আল্লাহ কিন্তু সময় মতো সবকিছু গুছায়া দেয় না, দেয় না? দেয় না, অনেকে স্বীকার করে না। বেশিরভাগ মানুষ স্বীকার করে আমি গুছায়া নেই। বেশিরভাগ মানুষ মনে করে কি আমি গুছায়া নেই, কিন্তু আপনি গুছায়া নেন না, আল্লাহ গুছায়া দেয়। নাইলে আপনি মনের মতো মাছটা নয়া বাজার পাইলেন কি করে? এটা তো নয়া বাজার না আইসা অন্য বাজারও যেতে পারতো, ঠিক না? কি কি ঠিক না? আপনার পছন্দের জিনিসটা বাজারে পাইলেন কোত্থেকে? কে গুছায়া দিছে? এটার অস্তিত্ব কে দিছে? কিন্তু এটা তো কেউ ভাবতে চায় না। এই জন্যই কোরআনে আল্লাহ বলছেন কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকুর গুজার বান্দা খুব কম। এই কথা খুব কম মানুষ ভাবে যে আমি গুছায়া নেই না, আল্লাহ গুছায়া। আমার পছন্দেরটা হাতের কাছে আমাকে আইনা দেয়, আমার পছন্দেরটা হাতের কাছে আইনা দেয়। আর এটা সত্য, আল্লাহ পছন্দেরটা হাতের কাছে আইনা দেয়। যদি পিছনে তাকাবেন তাহলে এটাই সত্য। আল্লাহ যদি অস্তিত্ব না দিতেন তাহলে আপনি পাইতেন কোত্থেকে? মেইন অস্তিত্ব দাতাকে। তো যেটা বুঝাইতেছিলাম, দেখার বিষয় হলো যে ইচ্ছা স্বাধীনতাটা আমি কোন কাজে লাগাই,
এটাই দেখার বিষয়, এটাই আল্লাহ দেখতে চান, আর কিচ্ছু না। তো আল্লাহর মতো সত্তা আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিছেন, না দিলেও পারতেন। যদি না দিতেন ইচ্ছা স্বাধীনতা, করার কিচ্ছু ছিল না, কিচ্ছু করার ছিল না। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন দেখার জন্য যে কি কাজে ব্যবহার করি। আবার ক্ষেত্রগুলোও আল্লাহ নিজেই নির্ধারণ করছেন। ক্ষেত্রগুলাকে নির্ধারণ কে করছে? ক্ষেত্রগুলোও আল্লাহ চিহ্নিত করছেন, নির্ধারিত করছেন, চিহ্নিত করছেন যে ক্ষেত্রগুলা কি হবে, চিহ্নিত করে দিছেন, নির্ধারিত করে দিছেন যে তোমার ক্ষেত্রটা কি হবে, কোন ক্ষেত্রে তুমি ইচ্ছা স্বাধীনতাটা লাগাবে, বা কিসের অধীন তুমি তোমার ইচ্ছাকে করবে। ইচ্ছা স্বাধীনতা, কিন্তু কোন জিনিসের অধীন করবে, এটার জন্য দুইটা রাস্তা। একটা হলো মনের অধীন করা, ইচ্ছা স্বাধীনতাকে মনের অধীন করা, মন যেমন চায় তেমন করলো। আরেকটা হলো আল্লাহ প্রদত্ত ক্ষেত্রে ইচ্ছা স্বাধীনতাকে অধীন করা। আল্লাহ প্রদত্ত ক্ষেত্রে, আবারও বলতেছি, ইচ্ছা স্বাধীনতাটাকে মনের অধীন করা, মন যেমন বলে তেমন চললো। আর আরেকটা হলো মনের অধীন করা না, আল্লাহ যে নির্ধারিত ক্ষেত্র নির্ধারণ করছেন ওই ক্ষেত্রের অধীন করা। আর ক্ষেত্রগুলা কিন্তু আল্লাহই নির্ধারণ করছেন। আবার মূল্য সহকারে করছেন, মূল্য ছাড়া না, মূল্য ছাড়া না, মূল্য সহকারে, মূল্য সহকারে, মূল্য সহকারে ক্ষেত্রগুলা নির্ধারণ করছে। বুঝার বিষয় কিন্তু। এই জন্য মেরে দোস্ত, বুদ্ধিমান তো ওই ব্যক্তি যেই সহজ কথাগুলা, কঠিন না সহজ কথাগুলা বোঝে, এগুলা নিয়ে ভাবে, চিন্তা করে, আর ক্ষেত্র অনুযায়ী ইচ্ছা স্বাধীনতাটাকে আল্লাহ প্রদত্ত ক্ষেত্রে ব্যবহার করে। মনের অধীন না, ইচ্ছা স্বাধীনতাকে মনের অধীন না করা চাই, বরং আল্লাহ যে ক্ষেত্র দিছেন, তো ক্ষেত্রগুলা মূল্যায়ন দ্বারা ভৈরা তারপরে ক্ষেত্র নির্ধারণ করছেন। শুধু এখানেই শেষ না, আবার এটাও বইলা দিছেন 60-70 বৎসর তুমি ইচ্ছাকে মনের অধীন করে চলতে পারো না, এটা তোমার বড় একটা আক্ষেপ। যেমন একটা কথা মনে উঠছে, ঘটনা, কাহিনী। হারুনুর রশিদ আহলে বাইত ছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্যামিলির লোক। হাসানি হবে অথবা হোসাইনি হবে। মুসলমান রাজত্বের ভিতরে ওনার রাজত্ব বিশাল ছিল। সূর্য ডুবতে ডুবতে আবার উঠে যেত। ক্যাপিটাল ছিল ওনার বাগদাদে, রাজধানী।
তো উনি একবার ভাবলেন যে একটা দিন আমার মন মতো কাটাইতে চাই, একটা দিন মন মতো। ওনার এক কৃত দাসী ছিল, ওনার বড় প্রিয়, ওনার বড় প্রিয় ছিল। আর দাসীর প্রথা নাই বিধায় আমরা এটা বুঝি না। যারা জানে, যেই দেশে আসে ওরা বোঝে। এখনো আফ্রিকার অঞ্চলে আছে, নর্থ আমেরিকায় আছে, দাসীর প্রথা এখনো আছে। হয়তো ডাইরেক্ট নাই, এই দুই দেশে ডাইরেক্ট আছে। আর দাসীর প্রথা ইনডাইরেক্টলি সব জায়গায় আছে, ইনডাইরেক্টলি সব জায়গায় আছে। কিন্তু না, নাই, আঙ্গুল দিয়া দেখানো যায়, কিন্তু আঙ্গুল দিয়া আমাদের সমাজের প্রত্যেক মানুষই কিন্তু অধীনস্থকে দাসীর মতোই মনে করে, যা আমি যেরকম নাকে ধরা কানে ধরা ঘুরামো এরকমই ঘুরবে, ঠিক না? আমি যা বলবো তাই হবে। দাসী তো এটাই, মালিক যা বলবে তাই হবে। তো উনি খুব ভালোবাসতেন, তো ভাবলেন যে একটা দিন মন মতো কাটাইতে চাই, অবকাশ কাটাবো। তো উনি আনারের একটা বাগান নির্ধারণ করছেন। কি আনার বোঝে? বেদানা। কত বড় মিথ্যা কথা, ঠিক না? নাম দিছে বেদানা, বেদানা, কোনো দানা নাই। তো আনারের বাগান উনি নির্বাচিত করে উনি সবাইকে ঘোষণা দিয়া দিছেন যে বাগানের ভিতরে যা ঘটবে কেউ কাছে আসবে না। তো উনি বাগানে ঢুকে একটা আনার নিছেন, দুই ভাগ করছেন। কৃত দাসীর হাতে একটা দিছেন, নিজের হাতে একটা রাখছেন। আর দুইজন আমনা সামনা বসছেন, সামনাসামনি। বৈশা বলছে, তুমি একটা দানা আমার মুখে মারবা, আমি ক্যাচ করব, আমি মারবো, তুমি ক্যাচ করবে। চলতেছিল পর্ব। একটা হারুনুর রশিদ মারছে, আর ওই মহিলা ক্যাচ করতে যায়। সিস্টেম কিন্তু আপনি যখন মুখ দিয়ে ক্যাচ করবেন তখন বাহিরের বাতাস কিন্তু ভিতরে যায়, ঠিক না? ওই বাতাসটা এত জোরেই ছিল যে পুরা জায়া দানাটা শ্বাসনালীতে ঢুকে গেছে। বাস শুরু হয়ে গেছে চিৎকার। কিছুক্ষণ পরে দাসকৃত দাসী মারা গেছে। হারুনুর রশিদ চিৎকার দিতে দিতে বাহির হইতেছিল যে ওয়ালাউ ইয়াউমুন ওয়াহিদ, এত বড় রাজত্ব তো দিলেন, কিন্তু একটা দিন ইচ্ছা মতো কাটাইতে দিলেন না। একটা মতো ইচ্ছা স্বাধীনতা তো দিলেন, রাজত্ব দিলেন, কিন্তু মন মতো কাটাইতে দিলেন না। সত্য এটাই। আজকে যদিও ইচ্ছা স্বাধীনতা দেন নাই, শুধু দেখতেছেন ইচ্ছা স্বাধীনতা কি করি, কিন্তু ইনশাআল্লাহ জান্নাতে গেলে 100% ইচ্ছা স্বাধীনতা দিবে। আর ওই ইচ্ছা স্বাধীনতা মনের অধীন হবে। এই জন্যই কোরআন বলছে মা তাশতাহি, তোমার মন যা চাবে, তোমার মন যা চাবে। আবার এটাও বলে দিয়েছেন চাওয়া পাওয়ার মাঝে কোনো দূরত্ব থাকবে না। কি থাকবে না? দূরত্ব থাকবে না। যে চাইলাম 1 ঘন্টা পরে পাইলাম, চাইলাম 3 দিন পরে পাইলাম, বলে না, চাওয়া পাওয়ার ভিতরে কোনো দূরত্ব থাকবে না। এত কথা এই জন্য বুঝাইতে চাইতেছি যে মেরে দোস্ত,
ইচ্ছা স্বাধীনতা আল্লাহ আমাদেরকে পরীক্ষামূলক দিছে, আর ক্ষেত্রগুলা নিজেই তৈরি করছেন। আবার এটাকে বিনিময় দ্বারা ভোড়া দিছেন। ওই বিনিময় তো পাবে পাবে, আবার পিছনে আরেকটা এরকম বিনিময় রেখা দিছেন যেটা জান্নাতে যাওয়া ছাড়া বোঝাও যাবে না, বোঝানো যাবে না, যে মন চাহি জীবন জান্নাতে মিলবে। জান্নাত বড় মজার জায়গা। জান্নাতে কিন্তু মানুষ একত্রিতভাবে থাকবে। যেমন আজকে শুক্রবার, সবার সাক্ষাৎ সবার সাথে হবে। শুক্রবারে আল্লাহর দাওয়াত হবে, সকালেই জান্নাতে ঘোষণা হইতে থাকবে, আর রহিল ইলা দাইফির রহমান, চলো আল্লাহর দাওয়াত। ফেরেশতারা ঘোষণা দিতে থাকবে, সবার সাথে সবার দেখা হবে। সারা সপ্তাহ তো হবেই হবে। আর দুজক হলো বিলকুল পৃথক জায়গা, কারোর সাথে কারো দেখা হবে। দুঃখ শেয়ার করার কোনো সুযোগ হবে না, কেন দুঃখ যখন শেয়ার করে তখনও কিন্তু দুঃখের ভিতরে একটু হইলো কি লাগু হয়, ঠিক না? দুযোগে এটা হবে না, শেয়ার করার কোনো সুযোগ নেই। একটু ভাবি, গত সপ্তাহেই মনে হয় বলছিলাম, নইলে আর আগের সপ্তাহে, গত সপ্তাহেই মনে হয়, যে আল্লাহ রসুল চোখে দেখা আয়সা বলছে, মানি আমরাই দেখছি, আমরাই, এটাই আমাদের ঈমান। আল্লাহ রসুল দেখছে মানি আমরাই দেখছি। তো উনি তো দুযোগ দেখা আয়সা বলছেন, জান্নাত দেখা আয়সা বলছেন। তো যেটা বুঝাইতেছিলাম, ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন পরীক্ষামূলক, যে আমি এটাকে কি করি, মনের অধীন করি না আল্লাহ প্রদত্ত ক্ষেত্রের অধীন করি। যে আল্লাহর ক্ষেত্র কি, আল্লাহর নির্ধারিত ক্ষেত্র কি, বা আল্লাহ রসুলের ইচ্ছা কি, আল্লাহ রসুলের ইচ্ছা কি। হ্যাঁ, দাড়ি দিয়া স্বাধীনতা দিছেন, ইচ্ছা করলে ডেলি সকাল বিকালও শেভ করতে পারেন, ঠিক না? কি একসে এক ওয়ান টাইম পাওয়া যায়, ঠিক না? কি কোন একটা কিনলে 1 বছর জায়গা, এরকম তো পাওয়া যায়। আবার ইচ্ছা স্বাধীনতা দিছেন, রাখতেও পারেন, হুকুম দিছেন রাখেন, রাগবেন না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি। ইচ্ছা স্বাধীনতা দিছেন, আপনি রাখেন। আপনি যদি এই মনে করে রাখেন যে আল্লাহ আমাকে দাড়ি দিছে রাখার জন্য, নাইলে দিতেন তো দিতেন কেন, ঠিক না? কত জিনিসে তো দিছে, ঠিক না? কিন্তু বাড়ে না, বাড়ে না, বাড়ে নাকি? হ্যাঁ, নখের মতো যদি দাঁত বাড়তো তো কি করতেন বলেন? কি হ্যাঁ, নখের মতো যদি দাঁত বাড়তো, তো দাঁতের ডাক্তার আলাদের পোয়া বারো, ঠিক না? ফ্যাক্টরিয়ালারা ধনী হয়ে যেত নেল কাটারের মতো দাঁত কাটার বানাইতে যায়, ঠিক না? কি বলেন? সত্য তো। তো এরকমই দাঁত তো বাড়ান না, না বাড়ান? কি বাড়ান তো না? আমাদের সবার দাঁতেই তো একবার পড়ছে, ঠিক না? আর একবার পড়বো, ঠিক না?
একবার পড়ছে না, কিন্তু পয়রা আবার উঠছে, ঠিক না? আবার যে একবার পড়বো, হ্যাঁ কেন? মুখ তো ওইটাই, মারি তো ওইটাই, ঠিক না? না মুখ চেঞ্জ হয়ে গেছে, না মারি চেঞ্জ হয়ে গেছে? হ্যাঁ, একই তো জিনিস, বলেন না? একই তো জিনিস। আরেকবার পড়লে আর উঠবে না কেন? যাক, এটা আল্লাহর কুদরত। যেটা আমি বুঝাইতে চাইতেছি যে রাখার বিষয় এই জন্যই দাঁড়িয়ে দিছেন, নাহলে দিতেন না। রাগ হয় না, কিন্তু উচিত ছিল যে আল্লাহ রাখার জন্য দিছে, আমি রাখবই। এটা ছিল আল্লাহর ইচ্ছার অধীন, আল্লাহর ইচ্ছার অধীন। আবার রাগও হয়ে যেতে পারে, কথা লম্বাও চলে যাবে, তো লম্বাও করতে চাইতেছি না, লম্বা করতেও চাইতেছি না, সায়েন্টিফিক দিকে যেতে চাইতেছি না। দাড়ি যে আল্লাহ পুরুষকে দিছেন, এটা ডাক্তারি দিক আছে। দুনিয়া দেখছে দাড়ি সাচা তো বেশি দিন আগের থেকে শুরু হয় নাই, এই 250-300 বছর থেকে শুরু হয়েছে। এর আগে দাড়ি সাচার সংস্কৃতি ছিল না। আপনি দেখেন পুরান ছবিগুলা দেখেন, ঐতিহ্য মাঝে মাঝে পাওয়া যায় না, পুরান ছবি, ঠিক না? আগের যুগের, হ্যাঁ, কি দাড়ি ছাড়া না দাড়িওয়ালা? হ্যাঁ, বোঝা গেল দাড়ি ছাচার সংস্কৃতি নতুন, এটা পুরান না। দাড়ি রাখারই সংস্কৃতি ছিল। যদি সংস্কৃতি না থাকতো, আপনি দেখেন শিখেরা দাড়ি রাখে না ছাসে? হ্যাঁ, হিন্দু সাধুরা কেন রাখে? কি দাড়ি ছাসলে কি সাধুগিরি নষ্ট হয়ে যাবে? ও তো এমনি সাধু, ঠিক না? এমনি কি নাম, আল্লাহ রাখার জন্য দিয়া দেখছেন, যে রাখে এটাই রাখে, না কাটে। যদিও দাড়ি কাটার সংস্কৃতি অনেক নতুন, অনেক। আমি তো 200-250 বলতেছি, মনে হয় এতদিনও হবে না। যেমন বিজ্ঞান শব্দটা, এটা ডিকশনারিতে যোগ হয়েছে নতুন, 1757 সনে এটা ডিকশনারিতে যোগ হয়েছে। এর আগে এই শব্দটা ডিকশনারিতে ছিলই না। কিন্তু এর আগে কি ইংলিশ ছিল দুনিয়াতে, না ছিল না? হ্যাঁ, তাহলে বিজ্ঞান শব্দটা ছিল না কেন? না, নতুন আবিষ্কার। যা হোক, যেটা বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক, বুঝে আসুক। এতটুকু বুঝি যে আমার ইচ্ছা স্বাধীনতাটা কিন্তু পরীক্ষামূলক, আমাকে পরীক্ষা করতেছে যে আমি কি ইচ্ছা স্বাধীনতাটা নিজের মনের অধীন করে ব্যবহার করি, না আল্লাহ রসুলের নির্ধারিত ক্ষেত্রে ব্যবহার করি। এতটুকুই দেখবে, আর কিচ্ছু না। এতটুকু দেখবে, সত্য এটা। একটা কথা ভাবেন, বলেন, বাচ্চার বেশিরভাগ দুষ্টুমি তো শোয়া যায়, ঠিক না? না শোয়া যায় না?
সয় না। হ্যাঁ, একটা আটটা এরকম হয় যে মাত্রা অতীত যখন দুষ্টামি হয়ে যায় তখন একটু রাগসাগ করে, ঠিক না? বাকি সব দুষ্টামি মেনে নেয় না। রব্বে কাবার কসম, আল্লাহ আমাদের শুধু ইচ্ছা স্বাধীনতাটা আল্লাহ রসুলের নির্ধারিত ক্ষেত্রে লাগাইতেছি কিনা এটা দেখেন। কিভাবে লাগাইতেছি, কতটুক, এটা তেমন দেখেন না, এটা তেমন দেখেন না। এই জন্যই কোরআন বলতেছে ইয়াফু আন কাসির, তোমাদের উল্টা সিধা অনেক মাইনা নেই, অনেক মাফ করে দেই। এতগুলা কথা বলার উদ্দেশ্য এটাই যে আসলে সময়গুলা, জীবনের সময়গুলা, মুহূর্তগুলা আমাদের জন্য ক্ষেত্র বয়া নিয়ে আসছে। কি ক্ষেত্র বয়া নিয়ে আসছে, যেন ইচ্ছা স্বাধীনতাগুলা আমরা ওই ক্ষেত্রগুলাকে চিহ্নিত করি। কি চিহ্নিত করি? আগে চিহ্নিত করে ওই ক্ষেত্রগুলার ভিতরে ব্যবহার করি। দেখেন সবে বরাত আসতেছে, কিন্তু ঠিক না? এটাও কিন্তু একটা ক্ষেত্র, এটাও একটা ক্ষেত্র। সামনে রমজান আসতেছে, এটাও কিন্তু একটা, শাবান মাসটা এটাও কিন্তু একটা ক্ষেত্র। শাবান মাস পুরাটাই হলো রমজানের প্রস্তুতিমূলক ক্ষেত্র। রমজানের, যে রমজানে যেন তোমাকে রমজান ব্যতীত অন্য কোনো দিকে একটু দৃষ্টি না দিতে হয়। এই জন্য এই মাসটায় তুমি রমজানের জন্য যত ধরনের প্রস্তুতি আছে তুমি নিতে থাকো। আর যখন রমজানকে উদ্দেশ্য করে প্রস্তুতি নিবে তখন এটাও রমজানের ভিতরে অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, একটা কথা যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, কোনোদিন বইটই পড়ছেন? বই পড়ছেন? বইতে সূচি থাকে না? মন্তব্য থাকে না? হ্যাঁ থাকে। ওটা কি কিতাবের অন্তর্ভুক্ত না আউট? হ্যাঁ, বুঝি না, সবাই মানতেছে না। অন্তর্ভুক্ত? হ্যাঁ, ঠিক রমজানের জন্য যে আমি শাবানে প্রস্তুতি নিব, এটাও রমজানের অন্তর্ভুক্ত, এটাও রমজানের অন্তর্ভুক্ত। জানি না যুক্তিটা বুঝে আসলো কি আসলো না। কি এটা রমজানের অন্তর্ভুক্ত। রমজানের অন্তর্ভুক্ত। আফসোস তো এখানেই যে সমস্ত বাজার সাজার বেচা কিনা সব আমরা রমজানের জন্য রেখে দিই। সব সব একটা কথা মনে উঠলো, এই জন্য বলতেছি, আমাদের ব্যবসায়ীরা সবসময় হাহাকার করে কেন জানেন? দুই তিনটা কারণে। কয়টা? আপনারা তো চাকরি করেন, মালিক হাহাকার করে না? সারা বৎসর কি মনে হয় যে ওর সারা বৎসর চৈত্র মাস, ঠিক না? কেন জানেন? একটু ভালো মতে শুনেন, কিন্তু ভালো মতে শুনেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে যে আপনি এত বড় ধনী হইলেন কি করে? তো বললেন যে আমার ব্যবসার 4টা নিয়ম। কয়টা নিয়ম?
4টা নিয়ম আমার ব্যবসার 4টা নিয়ম। আমি বাকি কোনোদিন কিনিও না, বাকি কোনোদিন বেচিও না। এটা বিশ্লেষণ করলে এটার জন্য আবার আলাদা একটা দিন লাগবে, একদিনে হবে না, কয়েকদিন এটার উপরে আলোচনা করতে হবে। জানি না কেন মনে উঠলো আজকে, এতদিন মনে ওঠে নাই। উনি বলেন যে আমি কখনো বাকি কিনিও না, বাকি বেচিও না। এলো 2টা, বাকি কিনিও না, বাকি বেচিও না। নগদ কিনি, নগদ বেচি। আমার এখানে বাকির কোনো সিস্টেম নেই। কেননা বাকি যদি আপনি বেচলেন তা আপনি ওর লাভ করলেন না, নিজেরও ক্ষতি করলেন, ওরও ক্ষতি করলেন, ওরও ক্ষতি করলেন। কেন জানেন? কেননা আল্লাহর রসুল সব জানাজা পড়াইতেন, কিন্তু করজ থাকলে পড়াইতেন না, করজ থাকলে পড়াইতেন না, কখনো পড়াইতেন না। হ্যাঁ, যদি কেউ দায়িত্ব নিয়ে নিত জোর করজ আমি আদায় করে দিব, তখন পড়াইতেন, নাইলে পড়াইতেন না। তা আপনি বাকি দিয়ে আরেকটা ক্ষতি করলেন। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আল করজু মিকরাদুল মুহাব্বা। সম্পর্ক ছিন্ন করার সবচেয়ে বড় ধারালো ছুরি হইল করজ। উদার বেচা, কি উদার বেচা। তুমি বলতেন আমি কোনোদিন বাকি বেচিও না, বাকি এটা হলো। তৃতীয় হলো আমি মাল কোনোদিন জমা করি না। কি দাম বাড়লে বেচবো না, সামান্য ন্যূনতম লাভ যদি পাই তো সাথে সাথে ডন ছেড়া দিই। কি যে কালকে বাজার বাড়লে বেচবো, ঠিক না? কি ঠিক না? আঙ্গুল দিয়া দেখামো? আরে বাদাম তলিতেই আছে, বললে তো আবার হয়তো চাকরিও চলে যেতে পারে, এই ভয়ে আছি। তো বলেন যে আমি কখনো জমা করি না, কখনো। এটা হলো তৃতীয়। আর চতুর্থ হলো আমি আমার মালের কোয়ালিটি বলতে কখনো মনে দ্বিধা করি না। যে কোয়ালিটি বলতে আমরা কি কই, আমারটাই ভালো, আমারটাই বাজারের কি কি সেরা, খারাপ না, আমারটা বাজারের সেরা। কিন্তু টোকাইলে দেখা যাবে আমারটা বাজারের সেরা, কিন্তু নিম্ন মানে সেরা, নিম্ন মানে বলে আমার এই ব্যবসার এই 4 উসুলের কারণে আল্লাহ আমাকে এরকম বরকত দিছেন। আমরা কি মানি নাকি? হ্যাঁ, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসুল ছিল, উনি আমাদেরকে শিখাইছেন। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন পরীক্ষা মূলক। দেখার বিষয় কে ইচ্ছা স্বাধীনতাকে মনের অধীন করে, আর দেখার বিষয় হলো কে ইচ্ছা স্বাধীনতাকে আল্লাহর নির্ধারিত ক্ষেত্রের অধীন করে। আল্লাহ ক্ষেত্রগুলোকে সাজায় দিছেন। দেখেন আমাদেরকে যে রমজান দিতে চলছেন, আল্লাহ করুক আমরা রমজান পর্যন্ত পৌঁছতে পারি, যেন এর আগে মৌত না হোক। এজন্য লাগাবো তো ইনশাআল্লাহ, সোহবতে যাই। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা।